আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একদম লাইভ একটা প্র্যাকটিক্যাল প্রজেক্টের মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা যে কোনো লোকাল এসইও ক্লায়েন্টের জন্য এরকম হিট ম্যাপ বা লোকাল ম্যাপ ট্র্যাকার সেট করতে পারেন। সো শুরু করার আগে যে ছোট্ট করে বলে নিই, এই যে হিট ম্যাপ বা লোকাল ম্যাপ ট্র্যাকার এইটা আসলে কি বোঝায় বা এইটার কাজটা আসলে কি। সো ধরেন ফর এক্সাম্পল আপনার ক্লায়েন্টের বিজনেসটা ঠিক এই লোকেশনে অবস্থিত। এখন কেউ একজন এইখান থেকে একটা কিওয়ার্ড লিখে সার্চ করলো। সো ধরেন আপনার ক্লায়েন্ট ক্লিনিং সার্ভিস দেয়, তো ধরেন এই লোকেশন থেকে কেউ সার্চ করলো ক্লিনিং সার্ভিস নিয়ার মি, তাহলে আপনার ক্লায়েন্টের বিজনেসটা 2 নম্বর পজিশনে দেখাবে। আবার ধরেন কেউ এখান থেকে সার্চ করলো যে ক্লিনিং সার্ভিস নিয়ার মি, তাহলে আপনার ক্লায়েন্টের বিজনেসটা 3 নম্বর পজিশনে দেখাবে। যদি এখান থেকে সার্চ করে তাহলে 8 নম্বর পজিশনে দেখাবে, এখান থেকে সার্চ করলে 4 নম্বর পজিশনে দেখাবে। অর্থাৎ এই হিট ম্যাপ বা ম্যাপ র্যাঙ্ক ট্র্যাকার এইটার মাধ্যমে আপনি কোনো একটা পার্টিকুলার কিওয়ার্ডের জন্য আপনার ক্লায়েন্ট কোনো একটা পার্টিকুলার লোকেশনে কোন পজিশনে র্যাঙ্ক করে আছে এইটা আপনি চেক করতে পারবেন। এটার সুবিধাটা কি? এটার সুবিধাটা হচ্ছে, ধরেন আপনি একটা প্রজেক্ট শুরু করার আগে আপনার ক্লায়েন্ট বলল আমি এই 5টা কিওয়ার্ডে র্যাঙ্ক করতে চাই। ফর এক্সাম্পল, ক্লিনিং সার্ভিস নিয়ার মি, হোম ক্লিনিং সার্ভিস নিয়ার মি, অফিস ক্লিনিং সার্ভিস নিয়ার মি, সোফা ক্লিনিং সার্ভিস নিয়ার মি অ্যান্ড কিচেন ক্লিনিং সার্ভিস নিয়ার মি। এখন আপনি কি করবেন, আপনি প্রজেক্টের শুরুতে এই 5টা কিওয়ার্ডের জন্য ট্র্যাকার সেট করবেন যে এই 5টা কিওয়ার্ডের জন্য যদি কেউ সার্চ করে তাহলে কোন লোকেশনের জন্য আপনার ক্লায়েন্ট কোন কোন পজিশনে রয়েছে, এবং প্রজেক্ট চলাকালীন সময়ে আপনি প্রোগ্রেস ট্র্যাক করবেন, এবং প্রজেক্ট যখন আপনি ডেলিভার দিবেন তখন আপনি ক্লায়েন্টকে একদম দেখাবেন যে দেখো ভাই, আমি যখন প্রজেক্টটা শুরু করছিলাম ক্লিনিং সার্ভিস নিয়ার মির জন্য তুমি 8 নাম্বার পজিশনে ছিলা, আর আমি যখন প্রজেক্টটা শেষ করলাম এখন তুমি 2 নাম্বার পজিশনে আসো। সো এইভাবে কিন্তু আপনি আপনার ক্লায়েন্টকে একটা ভিজুয়াল প্রুফের মাধ্যমে একটা রিপোর্ট শিট দিতে পারবেন। সো এতে করে কিন্তু আপনার ক্লায়েন্ট অনেক বেশি হ্যাপি হয়ে যাবে। সো চলেন এবার আমরা একটা প্র্যাকটিক্যাল প্রজেক্টে দেখি কিভাবে আপনি হিট ম্যাপ বা ম্যাপ ট্র্যাকার সেট করবেন। শুরু করার আগে জাস্ট ছোট্ট করে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, এবং আপনি যদি আমার চ্যানেলের কোর্স সেকশনে চলে যান তাহলে কিন্তু আপনি লোকাল এসইও নিয়ে একটা কমপ্লিট টিউটোরিয়াল পেয়ে যাবেন, এবং এই টিউটোরিয়ালটা ফলো করলে আপনাকে কিন্তু লোকাল এসইও শেখার পেছনে আর 1 টাকার পেড কোর্স করতে হবে না। এছাড়াও এই ফ্রি কোর্সের জন্য কিন্তু একটা ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপ রয়েছে। হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপে জয়েন করতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজে ইনবক্স করলেই কিন্তু আমার অ্যাডমিন আপনাকে সিক্রেট হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দিবে। চলেন আর দেরি কেন, শুরু করা যাক। আজকে আমরা যে ক্লায়েন্টের জন্য হিট ম্যাপ বা ম্যাপ ট্র্যাকার সেট করব এটা হচ্ছে জামাল স্টোর। তো এই হিট ম্যাপ বা ম্যাপ ট্র্যাকার সেট করার জন্য আমাদের একটা টুলসের সহায়তা নিতে হবে। আমরা এই ক্ষেত্রে স্যামরাশ ইউজ করতে পারি বা অন্যান্য যে টুলসগুলো আছে সেগুলো ইউজ করতে পারি। স্যামরাশ যেহেতু পেইড, আমরা একটা ফ্রি টুলসের সহায়তা নিব। এটাও পেইড টুলস, বাট আপনি 7 দিনের একটা ফ্রি ট্রায়াল নিতে পারবেন। সো আমরা লিড স্ন্যাপটা ইউজ করব। সো আমার 7 ডে রিস্ক ফ্রি ট্রায়াল, আমার কোনো কার্ড দরকার পড়তেছে না। সো আপনারা কিন্তু ইজিলি এইটা দিয়ে প্র্যাকটিস করতে পারবেন। দ্যাটস ওয়াই আমি এই টুলসটা দেখাচ্ছি। সো আমি এখানে দিয়ে দিলাম বিজনেস দ্যাট সার্ভ লোকাল কাস্টমার, দিয়ে দিলাম নেক্সট। এগুলো জাস্ট কিছু র্যান্ডম, এটা আপনাদের ইচ্ছা মতো একটা দিয়ে দিলে হবে। আমি জাস্ট দিয়ে দিচ্ছি, এটা খুব একটা কিছু না। সো আপনি এখানে আপনার সুন্দর করে আপনার পুরো নামটা দিয়ে দিবেন। সো আমি এখানে নামটা দিয়ে দিলাম এসইও স্টেশন, কোম্পানি নেম দিয়ে দিলাম, ধরেন এসইও স্টেশন বাই অয়ন। ওকে ফাইন, এরপর আমি নেক্সটে দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আমাকে ইমেল পাসওয়ার্ড দিতে বলবে। সো আমি সুন্দর করে আমার ইমেলটা দিয়ে দিলাম। এরপরে আমার পাসওয়ার্ড একটা আমি দিয়ে দিলাম, এখানে নেক্সট দিয়ে দিলাম। ওকে, এখন আমার ইমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে, আমি কোডটা বসাই দিব। ওকে, আমি ইমেলের কোড কপি করে নিয়ে আসছি, এখন আমি পেস্ট করে দিলাম, সাবমিট দিয়ে দিলাম। ওকে, আমার ভেরিফিকেশন হয়ে গেছে, ডান, আমি সেভ করে দিলাম। সো আমি স্টার্ট মাই ফ্রি ট্রায়াল, ফোন নাম্বার চাচ্ছে, ফোন নাম্বারটা দিয়ে দিই। সো আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, এখন আমি স্টার্ট মাই ফ্রি ট্রায়ালে দিলাম। সো এখন এই ফ্রি ট্রায়ালে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। সো আমরা এখানে দিব কানেক্ট ইউর জিবিপি। সো কানেক্ট টু জিবিপি দেওয়ার পর আমি এখান থেকে একটা অপশন আসবে কানেক্ট টু গুগল বিজনেস প্রোফাইল, আমি এটা দিব। সো এখন এই আপনার ইমেলে যেই গুগল বাই বিজনেস প্রোফাইলের অ্যাক্সেস রয়েছে সেগুলো কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে। সো আমি এখানে আমার গুগলের সাথে, মানে আমার গুগল অ্যাকাউন্টের সাথে কানেক্ট করব। সো আমি দিয়ে দিলাম এটা, আমি এটা কানেক্ট করে নিচ্ছি। কানেক্ট করে আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমার এই যেই ক্লায়েন্টের অ্যাক্সেসটা এখানে আছে জামাল স্টোর, সো আমি এইটাকে আমার লিড স্ন্যাপের সাথে কানেক্ট করে ফেলবো, সো দ্যাট আমি খুব ইজিলি ট্র্যাক করতে পারি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে জামাল ওয়েবসাইট চলে আসছে। সো আমাকে সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে, আমার দরকার নেই, আমি এটা ক্যান্সেল করে দিলাম। ওকে, সো আমি এই যেটা সিলেক্ট করলাম, দেন স্টার্ট সেট আপে ক্লিক করবো। সো এরপরে আপনার সামনে ঠিক এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। এরপর আপনি এখান থেকে সিআরএম থেকে জিবিপিতে ক্লিক করবেন। জিবিতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এই যে জামাল স্টোর, এটা কিন্তু অলরেডি এখানে শো করতেছে যেহেতু আমার গুগল অ্যাকাউন্টের সাথে কানেক্ট হয়ে গেছে। সো আমি এখন কি করব, আমি এখন সুন্দর করে এই যে একটু স্ক্রল করে নিউ হিট ম্যাপ, আমি এখানে এই নিউ হিট ম্যাপে ক্লিক করব। সো নিউ হিট ম্যাপে ক্লিক করার পর আপনার সামনে ঠিক সুন্দর এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। সো ড্যাশবোর্ড আসার পর আপনি এখান থেকে কিওয়ার্ডে সিলেক্ট করবেন। কিওয়ার্ডে সিলেক্ট করার পর আপনি
আপনার পছন্দ মতো যে কিওয়ার্ডগুলো বা আপনার ক্লায়েন্ট যে কিওয়ার্ডগুলোর জন্য র্যাঙ্ক করতে যাচ্ছে সেগুলোর জন্য কিন্তু আপনি ট্র্যাকার সেট করতে পারেন। জামাল স্টোর একটা গ্রোসারি শপ, সেহেতু আমি এখানে কিওয়ার্ড দিলাম ফর এক্সাম্পল গ্রোসারি শপ নেয়ার মি, এটা দিলাম। আমি আরেকটা কিওয়ার্ড দিতে পারি ফর এক্সাম্পল গ্রোসারি স্টোর নেয়ার মি, দুইটা দিলাম। আচ্ছা, সো আপনি এভাবে চাইলে কিন্তু মাল্টিপল কিওয়ার্ড দিতে পারেন আপনার পছন্দ মতো, বাট সেক্ষেত্রে আপনার ক্রেডিটটা বেশি খরচ হবে। এরপর আমি ক্লোজ দিয়ে দিব। সো এই যে দেখতে পাচ্ছেন আমার ক্লায়েন্টের বিজনেসটা কিন্তু ঠিক এখানে, এই যে লোকেশনে। এখন আমি চাচ্ছি মানে এই যে আমার 5:5 এটা দেওয়া, সো আমি চাইলে কিন্তু এখানে পিনটা বাড়াইতে পারবো, পিনটা কমাইতে পারবো। পিন আপনি যত বাড়াবেন আপনি তত অ্যাকুরেট রেজাল্ট দেখতে পারবেন। কেমন? যেমন ধরেন এখন আপনি শুধু দেখতে পারবেন যে এই জায়গা থেকে সার্চ করলে আপনি কোন পজিশনে আছেন, কিন্তু যদি এখান থেকে সার্চ করে তাহলে তো আপনি দেখতে পাচ্ছেন না যে কোন পজিশন আছেন। সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এখানে পিনটা বাড়াই দিতে পারেন। সো আমি 9:9 দিলাম, আমার কিন্তু এখানে পিন বেড়ে যাবে। ওকে, আমার কিন্তু এখানে পিনের সংখ্যা বেড়ে যাবে। আবার আমার এখানে যে রেডিয়াসটা, ডিস্টেন্স বিটুইন গ্রিড পয়েন্ট, মানে এই যে একটা সাথে আরেকটা যে ডিস্টেন্সটা এটা কতখানি, সো এখানে 1 মাইল দেওয়া, আমরা এটা কমাই দিব, আরও আমরা 0.1 দিব। 0.1 দিলে কী হবে, কারণ আমি যখন একটা সাথে ডিস্টেন্স 1 মাইল দিব তখন কিন্তু এরিয়াটা অনেক বড় হয়ে যাবে। আর এরিয়া যখন অনেক বড় হয়ে যাবে আপনি কিন্তু এত বড় এরিয়া র্যাঙ্ক করতে পারবেন না। সো আমরা এরিয়াটা একটু প্রথম দিকে কমাই দিয়ে রাখবো। সো আমি ফর ইনস্ট্যান্স আমি এখানে দিয়ে রাখলাম 0.1, ঠিক আছে, আমি প্রত্যেকটার ডিস্টেন্স। তো মোটামুটি আমার ক্লায়েন্টের যেহেতু একটা ছোটোখাটো দোকান, সো এই আশেপাশের মধ্যে সে র্যাঙ্ক করলেই এনাফ। ওকে, সো আমি এটাকে একদম মাঝখানে বসাই দিই এই পিনটাকে। আচ্ছা, এটাকে একটু এভাবে না, আপনি চাইলে যে কোনো পিন সরাইতে পারবেন, আপনার পছন্দ মতন মুভ করতে পারবেন এই যে। বাট আমি চাচ্ছি কি এটা না, আমি এই যে আমার যে বিজনেসটার মানে মিডল পয়েন্টটাকে সরা দিতে। এই যে এটা এখন মিডল আছে, ঠিক আছে, এটা আমি মিডলে রাখলাম। হ্যাঁ, সো আপনি চাইলে 9:9 জায়গায় আপনি এখানে 13:13 দিতে পারবেন। তাহলে কি আপনার এই দেখেন আরও ঘন হয়ে গেছে, আরও গ্রিডগুলো কী হয়ে গেছে, আরও ঘন হয়ে গেছে। তো দেখেন আপনি আরও বেশি অ্যাকুরেট রেজাল্ট পাবেন। ওকে, সো এখন আপনি কী করবেন, এখানে আপনি চাইলে এটা স্কোয়ার দিতে পারেন, আবার চাইলে এটাকে সার্কেল দিতে পারেন, ঠিক আছে, যেরকম সার্কেল হয়ে থাকবে। একটু ওয়েট করেন, দেখবেন এই পুরো বক্সটা সার্কেল হয়ে যাবে। আর মেক রিকারিং, এটা মানে কি, মেক রিকারিং মানে হচ্ছে ধরেন আপনি জুন মাসের 1 তারিখে প্রজেক্ট শুরু করলেন, আপনি চাচ্ছেন 15 দিন কাজ করার পর এইটার ইমপ্রুভ কতখানি হইলো। তখন কি হবে, আপনি জুন মাসের 1 তারিখে একটা স্ক্যান করলেন, আবার আপনি চাইলে এই যে 1 সপ্তাহ পর বা মান্থলি বা একটা কাস্টম রেঞ্জ সেট করে দিতে পারবেন যে জুন মাসের 1 তারিখে আমি একটা করলাম, আবার 1 সপ্তাহ পরে আমার এটা অটোমেটিক আবার স্ক্যান হবে। বা আপনি চাইলে 15 দিন সেট করে দিতে পারবেন, এরকম কাস্টম ডেট সেট করতে পারবেন যে আমার এতদিন পর এটা অটোমেটিক আবার স্ক্যান হবে। তখন কী হবে, আপনি দুইটার মধ্যে কম্পেয়ার করতে পারবেন যে হ্যাঁ আমি যখন জুনের 1 তারিখে প্রজেক্টটা শুরু করছিলাম তখন কোন সিচুয়েশনে আসছিল আর এখন কোন সিচুয়েশনে আছে, এভাবে আপনি রিকারিং করতে পারবেন। আচ্ছা, এখন আর এই যে ক্রেডিটটা কীভাবে খরচ হয়, এই যে এটা আবার এখানে চলে গেল, মাঝখানে নিয়ে আসছে, যে সার্কেল দিয়েছিলাম সার্কেল হয়ে গেছে, ঠিক আছে, এই যে। আচ্ছা, এখন যেটা বলতেছিলাম যে আপনার এই যে ক্রেডিট কিন্তু ফ্রিতে কিন্তু আপনার 10,000 ক্রেডিট আছে, আপনি যখন পেড কিনবেন তখন ক্রেডিট থাকবে। সো আপনার প্রতিটা গ্রেডের জন্য একটা করে ক্রেডিট যাবে। সো 13:13 এই যেখানে কিন্তু লেখা আছে যে আপনার কতগুলো ক্রেডিট যাবে। সো আপনি দেখতে পাচ্ছেন আমার যেহেতু 13:13 আমার কয়েকটা মনে পিন যে ম্যাপের বাইরে চলে গেছে, আমার 137টা মানে পিন আছে, সো আমার 137টা ক্রেডিট চলে যাবে। সো এবং 2টা কিওয়ার্ডের জন্য আরও বেশি যাবে, সো ডাবল হবে, এটা 2 দিয়ে গুণ হবে। সো আমি যখন রান স্ক্যান দিব, আমি রান স্ক্যান দিলে আমি দেখতে পারবো যে এই যে আমার ক্লায়েন্টের বিজনেসটা এখানে আছে এবং এই লোকেশন থেকে গ্রোসারি শপ নিয়ার মি বা আদার্স যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডের জন্য আমার ক্লায়েন্ট কয় নাম্বার পজিশনে আছে। সো এটা একটু টাইম নিবে। সো এটা শেষ হলে আমরা আবার ভিডিওতে ব্যাক করতেছি। ওকে ফাইন, আমাদের কিন্তু স্ক্যান করা শেষ। সো আমার কিন্তু স্ক্যানের রেজাল্ট চলে আসছে। সো আমি দেখতে পাচ্ছি ভিউ হিট ম্যাপ, জামাল স্টোর ডিটেলস দেওয়া আছে, অ্যাভারেজ র্যাঙ্কিং 20 নাম্বার পজিশন, টপ 3-তে কোনো কিওয়ার্ড নাই, মার্কেট শেয়ার 0%। এই যেখানে কিন্তু কিওয়ার্ড দেওয়া আছে গ্রোসারি শপ নিয়ার মি, এটা হচ্ছে আমার কিওয়ার্ড। কোন ডেটে শুরু করছি মানে স্ক্যানটা করছি 29 এপ্রিল 2026। কিওয়ার্ডের ডিফিকাল্টি 90। সো আমি যদি এখন সুন্দর করে এখানে যাই, এখানে যাওয়ার পর আমি যদি এটা একটু বড় করার চেষ্টা করি, এই পুরো জিনিসটাকে আমি একটু বড় করি। সো আমি এটাকে একটু এইভাবে নেই, একটু বড় হয়েছে এবার। এই যে আমি কিন্তু দেখতে পারবো এই যে আমার কোন মানে এই লোকেশন থেকে আমাকে সার্চ করলে 20 নাম্বার এগুলো পাচ্ছে। এবার আমি যদি এখান থেকে কিওয়ার্ডটা চেঞ্জ করে দিই, এখান থেকে কিওয়ার্ড চেঞ্জ করতে পারবো। এই যে আমি কিন্তু সার্চ ভলিউম, সিপিসি সব কিছু দেখতে পারবো, কেডি সব কিছু দেখা যায় এই টুলসের মাধ্যমে। আমি যদি গ্রোসারি স্টোর নিয়ার মি তাহলেও কিন্তু আমি দেখতে পারবো যে কী অবস্থা। শুধু তাই না, আমি কিন্তু এখান থেকে দেখতে পারবো যে কারা টপ পজিশনে আছে। লেট মি শো ইউ, আমি এটাও দেখতে পারবো যে কারা কারা টপ পজিশনে আছে আমার এই কিওয়ার্ডের জন্য। আচ্ছা সরি, আমাদের ওই ফ্রি টুলসটা একটু প্রবলেম করতেছিল। সো আমি আসলে এটা দিয়ে একটু দেখাই দিই আপনাদেরকে। সো এই হিট ম্যাপটা আমরা একটা ক্লায়েন্টের জন্য ক্রিয়েট করেছিলাম।
সো তার অ্যাভারেজ র্যাঙ্কিং দেখতে পাচ্ছেন 5 নাম্বার পজিশনে আছে। কিওয়ার্ড হচ্ছে রুফ ইনস্টলেশন নিয়ার মি। এটা মার্চের 20 তারিখে ক্রিয়েট করা, যখন প্রজেক্টটা শুরু হয়েছে, পরবর্তীতে এখনও এটা চেক করা হয় নাই। সো এই যে দেখতে পাচ্ছেন আমরা এই তার কাছাকাছি লোকেশনের জন্য আমরা 1-2-তে আসি, আর আশেপাশে একটু ইয়েলো, মানে এদিকে আমরা টপ 10-এর মধ্যে আসি, এবং বাকিগুলো কিন্তু সব রেড দেখতে পাচ্ছেন। ওকে, এবং শুধু তাই না, আপনি কিন্তু দেখতে পারবেন কোন কোম্পানিগুলো টপ পজিশনে আছে, তাদের অ্যাভারেজ র্যাঙ্কিং কত, ইচ অ্যান্ড এভরিথিং, সব কিছু, তাদের সব ডিটেলস কিন্তু আপনি এই লিড স্ন্যাপের মাধ্যমে দেখতে পারবেন। সো এইভাবে আপনারা খুব সহজেই বিভিন্ন কিওয়ার্ডের জন্য আপনারা কিন্তু আপনার ক্লায়েন্টের জন্য ম্যাপ ট্র্যাকার বা হিট ম্যাপ ক্রিয়েট করতে পারেন, সো দ্যাট আপনি ক্লায়েন্টকে খুব ইজিলি ভিজুয়ালি প্রুফ করতে পারেন যে প্রজেক্টটা যখন শুরু করছিলেন তখন তার আশেপাশে র্যাঙ্কিংয়ের কী অবস্থা ছিল, এবং প্রজেক্টটা অনগ্রোয়িং অবস্থায় বা প্রজেক্ট যখন কমপ্লিট করে ফেলছেন তখন আসলে আপনার ক্লায়েন্টের জিএমবি প্রোফাইলটা কোন পজিশনে আছে। আশা করি এই ভিডিওটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে, এবং অবশ্যই কিন্তু এটা আপনারা প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করবেন, আদারওয়াইজ না হলে কিন্তু এই জিনিসটা আপনারা পরবর্তীতে ক্লায়েন্টের জন্য সেট আপ করতে পারবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।